একটা ভালো খবর, সেটি হচ্ছে এমপির বাড়ি দখল করে ভারসাম্যহীনদের আশ্রয় চালু করা সেই নারী সমন্বয়ক গ্রেপ্তার। সমন্বয়করা এখন বিপদের মধ্যেই আছে। এই যে সমন্বয়ক নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, রাহাজানি এবং স্বেচ্ছাচারিতা চলছে, তার বিরুদ্ধে এখন অভিযান চলছে বিভিন্ন জায়গায়। কলাবাগানে হয়েছে, কলাবাগানে গ্রেপ্তার করা হয়েছে 10-12 জনকে। তারপরে নারায়ণগঞ্জে দেখলাম ইয়াবা ব্যবসার সাথে জড়িত এক সমন্বয়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন টাঙ্গাইলে এই ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন, গত 2-3 দিন থেকে গণমাধ্যমে আসছিল যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও 10 কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী মারাইয়াম কি মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ সেই জোয়াহেরুল ইসলামের বাসা দখল করে ফেলছে, পালায় আছে। তার বাড়িটা, সেটা মানসিক ভারসাম্যহীনদের একটা আশ্রয় কেন্দ্র সে বানায় ফেলছে এবং বলছে যে এটা একটা খুব ভালো কাজ। কে অনুমতি দিল, কার অনুমতি নিয়ে সেই বাড়ি দখল করলো, সেখানে আশ্রয় কেন্দ্র বানাইলো, মানে একটা স্বেচ্ছাচারিত। প্রথমে আশ্রয় কেন্দ্র, তারপরে হলো দখল করে নেবে, অথবা তাদেরকে বলবে যে তুমি এটা বাড়িটা লিখে দাও। এই তো। রোববার রাতে শহরের পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই যে মিষ্টি, এই যে এক মানে সমন্বয়ক পরিচয় দিয়ে বাড়ি যে দখল করলো, কে অনুমতি দিল, কোথা থেকে অনুমতি পাইল? সে কি নিজেই সিদ্ধান্ত নিল? সেখানে কি ওই টাঙ্গাইলের তার যেই মানে দল আছে, তারা কি সিদ্ধান্ত দিল? প্রশাসন অনুমতি দিল? কিভাবে করলো? গ্রেপ্তার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের যোশীহাটি গ্রামের মাঝহারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরে ঠাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। এর আগে গত শনিবার দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে জোয়াহেরুল ইসলাম শহরে ছোট কালীন বাড়ির 6 তলা ভবনের তালা ভেঙে প্রায় 20 জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে বাড়িটি দখলে নেন মারাইয়াম মুকাদ্দাস মিষ্টি। মানে এক ধরনের স্বেচ্ছাচারিতা। জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে যৌথ বাহিনীর অভিযানে ওই দিন রাতে বাড়িটি দখলমুক্ত করা হয়। এর প্রেক্ষিতে মিষ্টিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি। যাক, এখন তাকে গ্রেপ্তার করছে, মুচলেকা দিয়ে মুক্তি পাইছে কিনা জানি না, শেষ খবর পাওয়া পর্যন্ত। কিন্তু এই যে একটা ট্রেন্ড, এই যে দখল করা, অর্থাৎ আওয়ামী লীগের ঘর বাড়ি হইলেই দখল করা যাবে, এইটা এক সময় 5ই আগস্টের পরে তো এই প্রবণতা ছিল, সেটা যাক ঠান্ডা হয়ে গেল। তারপরে 5ই ফেব্রুয়ারি ওই যে শেখ হাসিনার ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে, তখন বুলডোজার দিয়ে চালানো হলো ওই 32 নম্বরে। এরপর মানে আর এক দফা দখলের মহোৎসব, আবার লুটপাট। ওইটা করতে যে ওই যে দেখেন ওই গাজীপুরে কি হলো, আকাম মোজাম্মেল হকের ওখানে বৈষম্যের একজন ছাত্র পর্যন্ত মারা গেল। মধ্যরাতে তারা গেল সেখানে অভিযান চালাতে। এগুলো লুটপাট। তারপরে গুলশানে, এগুলি সব ছাত্র জনতা এই সমস্ত নাম দিয়ে আইন নিজের হাতে তুলে এই কাজগুলি হচ্ছে দেশব্যাপী। একটা দখলের মহোৎসব শুরু হয়েছে, যে যেভাবে পারে সেভাবে করছে। তো এর বিরুদ্ধে আসলে মানে আমি বারবার বলি, তো কিছু স্পট অভিযান চালাইতে হবে কঠিন ভাবে। একেবারে কে কোন দলের, ছাত্র দল নাকি শিবির নাকি কে কোন দল, এটাতে কোনো দেখার দরকার নেই। এইটা যদি এই অবস্থানটা প্রশাসন নিতে পারে তাহলে ভালো। আর যদি না নিতে পারে, আমি আবারও বলি যে অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার একটা দুর্বল প্রশাসনের উপরে চলতে থাকে। এটা মানে ফর দ্য টাইম বিং, মানে অল্প কিছুদিনের জন্য, যেমন তত্ত্বাবধায়ক সরকার আসে 3 মাসের জন্য শুধু নির্বাচনটা কন্ডাক্ট করার জন্য। যে কোনো অস্থায়ী সরকার লম্বা সময় থাকতে পারে না, তাকে একটা ম্যান্ডেট দিতে হয়। এই সরকার যদি থাকতে চাই লম্বা সময়, তাহলে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিয়ে ম্যান্ডেট নিয়ে থাকবে, তাহলে সে প্রশাসন চালাতে পারবে। পুলিশ তার কথা শুনবে, প্রশাসন কথা শুনবে। এখন কিন্তু শুনছে না, যার জন্য ওই যে সব জায়গায় ঢিলাঢালা। দেখেন প্রতিদিন ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। আজকে বনানী এক গার্মেন্টস শ্রমিক মারা গেছে রাস্তা ক্রস করতে যে, বাস
পুরো রাস্তা জুড়ে হুলস্থুল কাণ্ড চলছে, প্রতিদিনই চলছে কোথাও না কোথাও। এগুলি শেষ হওয়া দরকার। আর যারা ছাত্র সমন্বয়ক, এটা আমাদের গৌরব। এখন কিন্তু এটা আস্তে আস্তে দানবে পরিণত হচ্ছে। তাদের উপরে কন্ট্রোল নাই। কেন্দ্রীয় সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলি বা নতুন দল বলি বা ছাত্র সংগঠন বলি, তাদের ওই কন্ট্রোলটা নেই তৃণমূল পর্যায়ে। তৃণমূল পর্যায়ে লুটেরা গ্রুপটা তারা ভোল পাল্টা এখন বিভিন্ন সমন্বয় যেখানে সুবিধা পাচ্ছে, হ্যাঁ, সেখানে এই কাজ করছে। বিএনপি ক্ষমতায় আসলে তখন তারা ছাত্র দলের মধ্যে ঢুকে যাবে। তো ছাত্র দল দেখলাম যে একটা সিদ্ধান্ত নিছে যে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্কতা। তো এইটা সতর্কতাটা কতক্ষণই রাখতে পারবে না পারবে, এটা তো লোকাল পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছে, এটা তারা যদি সচেতন থাকে বা কঠিন স্টেপ নেয় তাহলে পারবে, নাহলে পারবে না। নাহলে এই ধরনের অরাজকতা চলতেই থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।